আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে মিরিঞ্জাতে। আজকে আমরা আসছি চট্টগ্রামে মেরিঞ্জা ভ্যালিতে। তো এটা পাহাড় পর্বত এলাকা, আপনারা সবাই জানেন। তো এখান থেকে আমরা মাত্র নাস্তা করলাম, সারা রাত ভরে জার্নি করে আসছি। এখন সকালে সেখানে মাত্র নাস্তা করলাম। তো এখন সম্ভবত আর 10-15 মিনিটের ভিতরে এখান থেকে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ। এটা থেকে আলিরগোয়া থেকে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। তো আমরা এখন আছি আলীর গুহাতে। বাস নিয়ে যখন আসছিলাম তখন এখানে চিপা রাস্তা ছিল, যার কারণে আমরা বেশি দূর আগাইতে পারি নাই। ওইখান থেকে 10 টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে এখানে আসা লাগছে। তো এখনও ভিতরে যাই নাই, বাইরের প্লেসটা একটু ভিডিও করতেছি, আপনাদের অবশ্যই সিনেমেটিক দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি ভালো জঙ্গল এবং আপনার পাহাড়গুলা অনেক উঁচু আর কি। এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না তেমন ফোনে। আপনি সাধারণত ফোনে তেমন ভিউ পাবেন না, আপনি যদি ডাইরেক্ট আসে দেখেন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কীরকম ফিল আর কি। সবাই নিচ দিয়ে আর কি পানির এখান দিয়ে পার হচ্ছে এবং আমি সবার উপরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর কি। এবং ওইখান থেকে বেরিয়ে আমরা ভাত খাওয়ার জন্য চলে আসলাম। তো এখান থেকে ভাত খেয়ে আবার অন্য এক্সপোর্টে যাব এবং ওর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার কারণে যে আমাদের একটা সময় বেঁধে দিছিল যে ওই সময়ের ভিতরে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে, যার কারণে আর ভিউ নিতে পারিনি এবং পায়ে একটু সমস্যা ছিল, যার কারণে এখান থেকে বেরিয়ে আসতে হয়েছে আমার। এইমাত্র লাঞ্চটা শেষ করলাম এবং হোটেল অনেক ভিড় ছিল, তার কারণে একটু তাড়াতাড়ি খেয়ে বেরোতে হয়েছে। তো যাই হোক, একটু পরে আমাদের বাস ছাড়বে এখান থেকে, সম্ভবত 2:30-এর পরে। এখন 2:30 মোটামুটি বাজে গিয়েছে, বেশিক্ষণ দেরি নেই আর। তো একটু ফ্রি পাইলাম, যার কারণে একটু বাইরে আউটসাইড একটু ঘুরতে এলাম। তো ঘুরতে আসার পরে এখানে গ্রামটা অনেক সুন্দর, যেহেতু পাহাড়ি এলাকা অনেক সুন্দর। এখানে বড়ই গাছ এবং নানান ধরনের গাছ আছে। তো এখান থেকে বাস ছাড়বে, আশা করি এটা ডাইরেক্ট মেরিঞ্জা যা থামবে। তো আপাতত যদি মেরিঞ্জা না থামে, অন্য কোথাও যা থামে, তো আশা করি সেখানে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যদি মেরিঞ্জা থাকে ইনশাল্লাহ সেই ভিডিওটাই পাবেন। দেখা হবে নেক্সট পর্বে। তো আধা ঘন্টার মতো জার্নি করার পরে আমরা মেন যেই লোকেশনে আসতে চাইছিলাম মেরিঞ্জাতে, সেখানে চলে আসছি। এখন এখান থেকে আমাদের কিছু পথ হাইটে যাইতে হবে। তো একবার ওইখানে যে আপনাদের সাথে দেখা হবে, জানি না কোথায় উঠবে এটা। সবাই হারাই ফেলছি, সবাই আগে চলে গেছে ভিডিও করতে গিয়ে আর কি, লাস্টে পড়ে গেছি আমি। একদম নিচের দিকে চলে আসছি একলা একলা, এবং এখানে আপনার ইটের রাস্তা,
তেমন পাকাপোক্ত না আর কি, এবং চারপাশে অনেক জঙ্গল টাইপ। সম্ভবত ভাই ব্রাদারের দেখা পাইছি আর কি। এখান থেকে দৌড়ে যাইতে হবে আমার, নাহলে মিস হয়ে যাবে। এবং একটু সামনে যাইতে যাইতেই কিছু সুন্দর ভিউ পড়লো আমাদের সামনে। নিচের থেকে এত সুন্দর লাগতেছে জানি না, উপরে গেলে কেমন সুন্দর লাগবে আর কি। সেরকম আমাদের 20 থেকে 15 মিনিটের মতো এখান থেকে হাঁটে যাইতে হবে, এবং এর চারপাশ দিয়ে অনেক বড় বড় মাটির পাহাড়, এটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং এখানকার স্থানীয়রা আশেপাশে অনেক ধরনের গরু ছাগল ছেড়ে রাখছে, এরা ঘাস খাচ্ছে আর কি। এবং একটু যেতে না যেতেই আমাদের ফার্স্টে যেই বাসটা ছাড়ছিল আর কি, সেই বাসের লোকজনরা ওপরে পৌঁছায় গেছে এবং তাদের গলার স্বর আমরা পাইছি। তার মানে বুঝলাম এখান থেকে আর বেশি দেরি নাই, এখন শুধু আমাদের উপরের দিকে উঠতে হবে। আর পাহাড়ে ওঠা, পিছনে একটা অনেক ভারী একটা ব্যাগ, অনেক গেঞ্জি কাপড় আছে, এবং হাতে একটা ওয়াটার বোতল নিয়ে হাঁটা লাগতেছে আমার এখান দিয়ে। জায়গাটা অনেক ইউনিক। আসলে আমরা ফোনে যেমন দেখি, আসলে বাস্তবে তেমন না, বাস্তবে এর থেকে আরো বেশি সুন্দর। কারণ ফোনে আপনি বুঝবেন না যে এখানে কতটুকু এরিয়া আছে, কেমন কি আছে। যখন আপনি বাস্তবে দেখবেন তখন বুঝবেন যে আসলেই পৃথিবীটা কত সুন্দর। আমরা রিসোর্টের খুব কাছে চলে আসছি, তো এখান দিয়ে অনেক রাস্তাটা খাড়া আর কি, যার কারণে এখানকার লোক এমনি করে সিঁড়ি করে দিছে যাতে কেউ স্লিপ খায় না পড়ে। অবশেষে আমরা রিসোর্টের ভিতরে চলে আসছি। নাজারাটা অনেক সুন্দর, এবং এর থেকে উপরে যাচ্ছি মেন প্লেস যেটা আর কি, এখান থেকে দেখতে মনে হয় আরো সুন্দর মনে হবে আর কি। এখন যাব অন্য একটা প্লেসে, যেটা এটার থেকেও আরো উচ্চতায়। গরম এত লাগতেছিল যে ক্যাপ পরে রাখার মতো আর সম্ভব ছিল না আর কি। ভাবতেছিলাম গেঞ্জিও খুলে ফেলবো, কিন্তু অনেক লোকজন এখানে। তো যত উপরে যাচ্ছি জিনিসটা আরো গর্জিয়াস মনে হচ্ছে আমার কাছে। আর রাত্রে আমরা এইসব ক্যাম্পে থাকবো আর কি, তো বিষয়টা অনেক জোশ হতে চলছে আমাদের সাথে। এখন সময় 6:30টার মতো বাজে, আমাদের মেরিঞ্জার দ্বিতীয় দিন। অবশ্য কালকে আরও ভিডিও করার
প্ল্যান ছিল, কিন্তু ফোনে চার্জ ছিল না। আর এইখানে আমাদের তেমন চার্জের ব্যবস্থা নাই, তার কারণে এখানে লোক আছে, দিয়ে দিলে আপনার 2-3 ঘন্টার ভিতরে আপনার নিচের থেকে চার্জ করে এনে দেবে, বিনিময়ে টাকা নেয় আর কি। আমাদের 40 টাকা করে লাগছিল পার পিস। তো কালকে রাত্রে অনেক কিছু হয়েছে, যেমন বারবিকিউ পার্টি হয়েছে, তাছাড়া ঝালমুড়ি মাখানো হয়েছিল, ওইগুলো দেখাইতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। তো এখন আমরা সকালবেলা উঠছি অনেক, এখন এখানে দেখি আমাদের নিচে মেঘ, বিষয়টা অনেক সুন্দর লাগতেছে আমাদের সামনে। তো কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা এখন যাব আর একটা নেক্সট ভিউ পয়েন্টে, যেটা কালকে দেখছিলাম বাট এখানে যাওয়া হয় নাই, সময় পাই নাই। তো এখন যাব আর কি। ভিউ পয়েন্টের এখানে লাস্ট পর্যন্ত, এবং এখানে একটা বট গাছ আছে, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমাদের। বট গাছটা অনেক সুন্দর পজিশনে আছে, ছবি তোলার জন্য বেস্ট হবে আর কি। এখন 9:39 মতো বাজে। এখন আমরা সকালে নাস্তা করব, এবং সকালে নাস্তা আমাদের এই টাইপের প্যাকেটে দিছে আর কি। তো এখন দেখবো এর ভিতরে কি আছে, সম্ভবত ডিম আছে আর কি, সালাদ এবং খিচুড়ি। আবার 30 টাকা। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে নিচে নামলাম। নিচে নামে পাহাড়ের সামনে দাঁড়াই আছে, এবং এখান থেকে একটা দুধ চা নিলাম নিচে থেকে। 10-15 মিনিটের ভিতরে আমরা এখান থেকে বেরোয় যাব। ব্যাগ গোছাচ্ছে সবাই আর কি, আর আমি এখানে একটু রেস্ট করতেছি। আর কি গোছানো আমার ব্যাগ, অল্প কিছু নিচে আছে শুধু। অবশেষে এই সুন্দর জায়গার ছাড়ার টাইম আমাদের হয়ে গেছে। তো ব্যাগটা সব গুছাইলাম এই টাইম ধরে। তো এখন এই সুন্দর জায়গাটা বিদায় দেওয়ার পালা। একদিন কোথা দিয়ে গেল আর কি, এটা বোঝাই গেল না। অনেক সুন্দর দৃশ্যটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন, যদি এমন ভিডিও আরও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সটের ব্লগে। আল্লাহ হাফেজ।